খবর শুনছেন দৈনিক সংবাদ চ্যানেল থেকে। আজ জানাবো পশ্চিমবঙ্গ দেশ এবং বিশ্বের বাছাই করা সমস্ত গুরুত্বপূর্ণ তাজা খবর। শুরুতেই জানিয়ে দেব সংবাদ শিরোনাম। ফারাক্কায় হুমায়ুনের ফ্লপ শো, ফাঁকা জনসভা দেখে হারালেন মেজাজ। ট্রাইব্যুনালে আবেদনকারী 34 লক্ষ, তারা কি পারবেন এবার ভোট দিতে? কল্যাণ বিকাশের আর্জির পরে যা জানালো সুপ্রিম কোর্ট। ডায়মন্ড হারবারের নাকা তল্লাশিতে 10 লক্ষ টাকা সহ আটক 2 বিজেপি নেতা। কেউ হুমকি দিচ্ছে, ভয় দেখাচ্ছে? ফোন করে অভিযোগ জানাতে পারবেন কমিশনকে। এ রাজ্যের জন্য চালু পৃথক টোল ফ্রি নম্বর। বিজয় মমতা জোট 2026-এর আগে তামিলনাড়ুতে পরিবর্তনের ডাক তৃণমূলের, কাঁপছে চ্যালেঞ্জ শিবির। দিনহাটায় শ্রমিককে দেখে জয় বাংলা স্লোগান, পাল্টা কি করলেন বিজেপি সমর্থকরা? জয় শ্রীরাম বললেই 500 টাকা ছাড়, কলকাতার চিকিৎসকের পোস্টার ঘিরে তুঙ্গে বিতর্ক, কি সাফাই? ভোট বড়ই বালাই, প্রচারে বেরিয়ে মাটি কাটলেন বিজেপি প্রার্থী। আমিও ফর্ম ফিল আপ করেছি, কেন শুধু পশ্চিমবঙ্গে লজিক্যাল ডিসক্রিপেন্সি? বড় প্রশ্ন তুললেন বিচারপতি জয়মাল্য বাগচি। 21-এর নির্বাচনে ছিলেন বাংলার পর্যবেক্ষক, এবার দেখা নেই কৈলাসের, বললে বাংলা এলেই গ্রেপ্তার। উল্টো করে ঝুলিয়ে সোজা করা হবে, বীরভূমের সভা থেকে তৃণমূলের গুন্ডা বাহিনীকে চরম হুঁশিয়ারি অমিত শাহের। উত্তরবঙ্গ নিয়ে মমতার সিক্রেট ফাঁস করলেন মোদী, 6000 কোটির চাঞ্চল্যকর তথ্য ঘিরে তোলপাড় বাংলা। মাফিয়া রাজকে বুলডোজার দিয়ে পিষে ফেলার সরকার চাই, যোগী আদিত্যনাথের সভায় বুলডোজার, কি বললেন তিনি? তৃণমূল সাংসদের ভাইয়ের বাড়িতে বিজেপি প্রার্থী, নতুন ঘর দেওয়ার প্রতিশ্রুতি। বেকার ভাতা হবে 3000, প্রচুর চাকরি, বিজেপির ঘোষণার পরই যুবসাথী নিয়ে মমতা বললেন, দুর্নীতি বন্ধ করে সেই টাকাই পাঠাবো মহিলা যুবদের ব্যাংকে। ইস্তেহারের ব্যাখ্যা দিলেন শাহ, ফের মুখ খুললেন হুমায়ুন নিয়ে। এবার খেলা শেষ, উন্নয়ন শুরু, বাঁকুড়ায় প্রচারে এসে আদিত্যনাথের খোঁচা টানলেন উত্তরপ্রদেশে উন্নয়নের প্রসঙ্গ। অভয়ার মায়ের প্রচারে ফের ঝামেলা, বিজেপির বিরুদ্ধে বিশেষভাবে সক্ষম যুবককে মারধরের অভিযোগ। আমরা কারো বিটিম নই, আমরা বঞ্চিতদের কণ্ঠস্বর, হুমায়ুনের 1000 কোটির ভাইরাল ভিডিও নিয়ে বিরাট হুঙ্কার আসাউদ্দিন ওয়েসির। 2002-এর তালিকায় থাকলেও কেন নাম বাদ দিতে হচ্ছে নথি? কমিশনকে প্রশ্ন সুপ্রিম কোর্টের। এবার সরকার গড়ছে বিজেপি, ম্যাজিক ফিগার পার নিয়ে আত্মবিশ্বাসী শ্রমিক, কে হচ্ছেন বিজেপির মুখ্যমন্ত্রী? 2026-এ 226-এর বেশি আসনে জিতবে তৃণমূল, প্রচার শুরুর পর প্রথমবার ভোটের ফল নিয়ে ভবিষ্যৎবাণী মমতার। ওদের খেলা বাংলাকে দখল করা, বাইরের লোক দিয়ে ভোট করানো, গোলসির সভায় বললেন মমতা। অসমে অবৈধ অনুপ্রবেশ চক্রের পর্দাফাঁস, খাস গুয়াহাটিতে ধৃত 4 বাংলাদেশি নাগরিক। ভোট কেন্দ্রের ছাপ্পা রুখতে এবার বায়োমেট্রিক, আরও নতুন নির্দেশ জারি ভোটারদের জন্য। রবীন্দ্রসঙ্গীত হলো রবিশঙ্কর, কবিগুরুর বোলপুরে দাঁড়িয়ে ফের ভুল শাহের কটাক্ষ তৃণমূলের। মুখে জয় বাংলা, হাতে তৃণমূলের পতাকা নিয়ে অদিতি মুন্সির প্রচারে নাইজেরিয়ান, কমিশনের দ্বারস্থ বিজেপি। শীতলকুচির বিজেপি প্রার্থীর গাড়িতে ভাঙচুর, শাসক বিরোধীদের দ্বন্দ্বে আবার উত্তপ্ত মাথাভাঙ্গা, ছুটল কেন্দ্রীয় বাহিনী। বিজেপি সরকার এলে রাত 1টাতেও মেয়েরা নির্ভয়ে স্কুটার নিয়ে বেরোবে, মমতাকে চ্যালেঞ্জ অমিত শাহের। ক্ষমতা যোগ্যতা নেই, সবকটা ল্যাম্পপোস্ট, তৃণমূল প্রার্থী বসুন্ধরা গোস্বামীর বেফাঁস মন্তব্যে অস্বস্তি। ভোটের মুখে বাংলাদেশিদের মিলল নাগরিকত্ব, অবশেষে সাংবিধানিক স্বীকৃতি। কেন জ্বলছে নয়ডা, কি কি দাবি তুলে শ্রমিকেরা রাস্তায় নেমেছেন? হরিয়ানায় আজ পৌঁছলো, উত্তরপ্রদেশেও পুরল গাড়ি, বন্ধ রাস্তা। এসআইআর নাম নেই, ডিটেনশন ক্যাম্পের আতঙ্কে রাষ্ট্রপতির কাছে স্বেচ্ছা মৃত্যু চাইলেন আরামবাগের 6 বাসিন্দা। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন আসছি বিস্তারিত খবরে। তার আগে ছোট্ট একটা অনুরোধ, চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আমজনতা উন্নয়ন পার্টির চেয়ারম্যান হুমায়ুন কবিরের জনসভায় লোক না হওয়াকে কেন্দ্র করে শুরু হয়েছে রাজনৈতিক চাপানোতর। একদিকে হেলিকপ্টার বিভ্রাট, অন্যদিকে জনশূন্য জনসভা, সব মিলিয়ে অস্বস্তিতে পড়া হুমায়ুন কবিরকে তীব্র আক্রমণ শানালেন ফারাক্কার তৃণমূল প্রার্থী আমিরুল ইসলাম। সোমবার দুপুর নাগাদ ফারাক্কা ব্লকের ঘোড়াইপাড়ায় আমজনতা উন্নয়ন পার্টির ফারাক্কার প্রার্থীর ইমতিয়াজ আহমেদ মোল্লার সমর্থনে সভা করতে আসেন দলের চেয়ারম্যান হুমায়ুন কবির। হেলিকপ্টারে আসার কথা থাকলেও যান্ত্রিক ত্রুটির কারণে শেষ পর্যন্ত সড়ক পথেই পৌঁছান তিনি। তবে সভাস্থলে পৌঁছে মেজাজ হারান চেয়ারম্যান। তীব্র দাবদাহের মধ্যে খোলা মঞ্চ এবং নামমাত্র কর্মী সমর্থকদের উপস্থিতি দেখে মেজাজ হারান তিনি। প্রকাশ্যে নিজের দলের প্রার্থীর অনভিজ্ঞতা নিয়ে ক্ষোভ উগরে দেন। পরে অবশ্য ড্যামেজ কন্ট্রোলে হুমায়ুন কবির বলেন, প্রার্থী নতুন হওয়ায় অভিজ্ঞতার অভাব ছিল, আমি সতর্ক করেছিলাম আগামী দিনে ফের বড় জনসভা হবে।
সবার পর ফারাক্কার তৃণমূলের প্রার্থী আমিরুল ইসলামকে আক্রমণ করে তিনি বলেন, শামশেরগঞ্জে জিততে পারবেন না বুঝে এই পচা আলুর বস্তাকে ফারাক্কার মানুষের ঘাড়ে চাপাতে চাইছে তৃণমূল। কিন্তু বাংলার মানুষ এবার নতুন সরকার দেখবে, যার রিমোট কন্ট্রোল আমার হাতেই থাকবে। 100-র বেশি আসন পাওয়ার দাবিও করেন তিনি। অ্যাডজুডিকেশন অর্থাৎ বিবেচনাধীনের তালিকায় থাকা ভোটারদের তথ্য যাচাইয়ের কাজ শেষ হয়েছে। সেই প্রক্রিয়ায় বাদ গিয়েছে প্রায় 27 লক্ষ নাম। তার আগেও 2 দফায় ভোটার তালিকা থেকে বাদ যাওয়া নাম একত্রিত করলে সেই সংখ্যা দাঁড়িয়েছে 91 লক্ষের কাছাকাছি। অ্যাডজুডিকেশন তালিকায় থাকা যে 27 লক্ষের নাম বাদ গিয়েছে তারা আবেদন করতে পারবেন ট্রাইব্যুনালে। সেই ট্রাইব্যুনাল গঠনের কাজও শেষ। 13 এপ্রিল থেকেই শুরু হয়েছে কাজ। পোর্টাল গঠনও হয়ে গিয়েছে, কিন্তু সেই পদ্ধতিও তো সময় সাপেক্ষ। এবার তাই সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির বেঞ্চের সামনে ট্রাইব্যুনালে আবেদনকারী ভোটারদের এবারের মতো ভোট দেওয়ার আর্জি জানালেন কল্যাণ বন্দ্যোপাধ্যায় এবং বিকাশ রঞ্জন ভট্টাচার্যেরা। তাদের আবেদনের প্রেক্ষিতে কি জানালো আদালত? এদিন শুনানি চলাকালীন প্রধান বিচারপতি সূর্যকান্ত জানান, 3 বিচারপতি এবং বিচারক নিয়ে কমিটি গঠন করে পদ্ধতিগত বিষয় চূড়ান্ত করা হয়েছে বলে তাকে জানিয়েছে কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি। যেখানে 10 এপ্রিল ইন্সপেকশন, সেখানে ট্রাইব্যুনাল চলবে। গতকাল ট্রাইব্যুনালের পরিকাঠামো চূড়ান্ত হয়ে যাওয়ার কথা ছিল। 17 জুন অবসরপ্রাপ্ত বিচারপতি এবং বিচারকদের অ্যাপিলেট ট্রাইব্যুনালের পোর্টাল হ্যান্ডেল করার প্রশিক্ষণ দেওয়া হয়েছে বলে সুপ্রিম কোর্টকে জানানো হয়েছে। 13 এপ্রিল পর্যন্ত 99.69% অ্যাডজুডিকেশনের কাজ শেষ হয়েছে। গতকাল পোর্টাল ইন্ট্রোডাকশন সেশন হয়ে গেছে। প্রাক্তন বিচারপতি এবং বিচারকরা যারা ট্রাইব্যুনাল চালাবেন তাদের পোর্টাল সম্পর্কে হাতে কলমে পরিচয় করা হয়েছে। আজ সোমবার থেকে ট্রাইব্যুনাল ফাংশনাল হবে। দোরগোড়ায় বিধানসভা নির্বাচন, আর সেই নির্বাচনকে সামনে রেখে রাজ্য জুড়ে চলছে বিভিন্ন গুরুত্বপূর্ণ রাস্তার নাকা চেকিং। এবার নাকা চেকিংয়ে দক্ষিণ 24 পরগনা জেলার ডায়মন্ড হারবারের উস্তি থানা এলাকায় 2 বিজেপি নেতার গাড়ি থেকে উদ্ধার 10 লক্ষ টাকা। এই বিপুল পরিমাণ টাকা গাড়ি করে নিয়ে যাওয়ার অপরাধে গ্রেপ্তার করা হয়েছে 2 বিজেপি নেতা অরুণাভ মজুমদার ও অক্ষয় চক্রবর্তীকে। এই ঘটনা জানাজানি হতেই রাজনৈতিক মহলে চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে। তৃণমূল কংগ্রেসের থেকে বারংবার অভিযোগ করা হচ্ছিল বিজেপি রাজ্যে টাকা ঢুকিয়ে সাধারণ মানুষের মধ্যে তা ছড়ানোর চেষ্টা করছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নির্বাচনী জনসভা থেকে স্পষ্ট অভিযোগ করেন, বিজেপি টাকা ছড়িয়ে ভোট কেনার চেষ্টা করছে। দক্ষিণ 24 পরগনা জেলায় বিভিন্ন স্পটে নাকা চেকিং চলছে বর্তমানে। বেআইনি অর্থ, টাকা, সোনা এসব যাতে না পাচার হয় তার জন্যই এই নজরদারি চলছে। সেই সময় ডায়মন্ড হারবারের উস্তি থানায় এলাকার পটুগঞ্জের নাকা তল্লাশিতে একটি 4 চাকা গাড়ি আটক করে তল্লাশি করলে তার থেকে 9,88,000 টাকা উদ্ধার হয়। প্রমাণ করতে পারো গাড়িতে থাকা ব্যাগ খুলতেই বেরিয়ে পড়ে এই লক্ষ লক্ষ টাকা। এই বিপুল পরিমাণ টাকা কোথা থেকে তালা নিয়ে আসছিল এবং কোথায় পাচার করা হচ্ছিল তার সদুত্তর দিতে না পারায় পুলিশ টাকা সমেত 2 জনকে আটক করে। জানা গেছে অরুণাভ মজুমদার, তার বাড়ি কলকাতার RK পাল লেনে, বিজেপি রাজ্য কমিটির সদস্য এবং একই সঙ্গে তিনি মগরাহাট পশ্চিম বিধানসভা কেন্দ্রের ইনচার্জ। আটক অক্ষয় চক্রবর্তী মগরাহাট বিধানসভার বিজেপির কনভেনার, তার বাড়ি শ্রীচন্দার তপনায়। একই সঙ্গে গাড়ি চালককেও আটক করা হয়েছে। গাড়িটি কুলপির দিক থেকে হটুগঞ্জের দিকে আসছিল। মথুরাপুর লোকসভা তৃণমূল সাংসদ বাপি হালদারের মন্তব্য, উত্তরপ্রদেশ গুজরাট সংস্কৃতিতে বিশ্বাসী বিজেপি টাকা দিয়ে মানুষের ভোট কিনতে চাইছে। কমিশন জানিয়েছে, আইন শৃঙ্খলাজনিত যে কোনো সমস্যার কথা সংশ্লিষ্ট টোল ফ্রি নম্বরে ফোন করে জানাতে পারবেন ভোটারেরা। চাইলে কমিশনকে ইমেলও করতে পারবেন তারা। নতুন টোল ফ্রি নম্বর চালুর কথা জানালেন রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ অগ্রওয়াল। ভোটের সময় কেউ হুমকি দিচ্ছেন, কেউ ভয় দেখাচ্ছেন, অভিযোগ থাকলে এবার তা সরাসরি নির্বাচন কমিশনকে জানাতে পারবেন ভোটারেরা। অশান্তি বা আইন শৃঙ্খলা সংক্রান্ত কোনো সমস্যা থাকলে ভোটারেরা যাতে কমিশনকে জানাতে পারেন সেজন্য পৃথক টোল ফ্রি নম্বর চালু করা হলো। শুধু টোল ফ্রি নম্বর নয়, একটি পৃথক ইমেল আইডিও চালু করেছে কমিশন। কমিশন জানিয়েছে, আইন শৃঙ্খলাজনিত যে কোনো সমস্যার কথা সংশ্লিষ্ট ওই টোল ফ্রি নম্বরে ফোন করে জানাতে পারবেন ভোটারেরা। চাইলে কমিশনকে ইমেলও করতে পারেন তারা। হুমকি দেওয়া, ভয় দেখানো, মারধর সহ নিজের এলাকার আইন শৃঙ্খলা নিয়ে কোনো অভিযোগ থাকলে তা কমিশনকে সরাসরি জানানোর সুযোগ মিলবে ভোটারদের। ইতিমধ্যেই কমিশনের একটি টোল ফ্রি নম্বর রয়েছে। 1950 নম্বরে ফোন করে ভোটারেরা কমিশনের সঙ্গে যোগাযোগ করতে পারেন। তবে আসন্ন বিধানসভা নির্বাচনের জন্য শুধুমাত্র পশ্চিমবঙ্গের জন্য পৃথক টোল ফ্রি নম্বর চালু করার কথা জানিয়েছে কমিশন। 1800-345-0008 এই টোল ফ্রি নম্বরে ফোন করে ভোটারেরা কমিশনকে অভিযোগ জানাতে পারবেন। যে পৃথক ইমেল আইডি চালু করেছে সেটা হলো, সোমবার থেকেই এই পৃথক টোল ফ্রি নম্বর এবং ইমেল আইডি চালু করলো কমিশন। রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ অগ্রওয়াল এ ব্যাপারে বলেন, নির্বাচন প্রায় এসে গিয়েছে, এখন আমাদের কাছে আইন শৃঙ্খলা সংক্রান্ত অভিযোগ আসে, সেই কারণেই আমরা পৃথক একটি টোল ফ্রি নম্বর এবং ইমেল আইডি চালু করলাম। যে কোনো সময় সেখানে অভিযোগ জানাতে পারবেন ভোটারেরা। অভিযোগ পাওয়ার পরে আমরা খতিয়ে দেখে ব্যবস্থা নেব।
2026-এর বিধানসভা নির্বাচনকে সামনে রেখে দেশের রাজনীতিতে দানা বাঁধছে এক নতুন সমীকরণ। এবার খোদ দক্ষিণ ভারতের মাটিতে পা রাখল মমতা বন্দ্যোপাধ্যায়ের তৃণমূল কংগ্রেস। তবে লড়াই করতে নয়, বরং তামিল সুপারস্টার থলপতি বিজয়ের নতুন রাজনৈতিক দল তামিলগা ভেট্টি কাজাগামের প্রতি সমর্থনের হাত বাড়িয়ে দিল ঘাসফুল শিবির। তামিলনাড়ুর রাজনীতিতে দীর্ঘকাল ধরে ডিএমকে এবং এআইএডিএমকে এর দাপট থাকলেও বিজয়ের আগমনে সেখানে এক তৃতীয় শক্তির উত্থান ঘটেছে। তৃণমূলের শীর্ষ নেতৃত্বের দাবি, পরিবর্তনের ডাক। তৃণমূল কংগ্রেস মনে করছে তামিলনাড়ুর এক মানুষ এখন এক নতুন এবং স্বচ্ছ বিকল্প খুঁজছেন। বিজয়ের নেতৃত্বে সেই পরিবর্তন সম্ভব। বিজেপি বিরোধী ঐক্য। বিজেপিকে রুখতে আঞ্চলিক দলগুলোর সংহতি প্রয়োজন। বিজয় এবং তৃণমূলের এই অলিখিত জোট 2026-এর নির্বাচনী লড়াইয়ে বিশেষ প্রভাব ফেলতে পারে। স্ট্যালিনের অস্বস্তি কি বাড়ছে? বর্তমানে তামিলনাড়ুর ক্ষমতায় রয়েছে এম.কে স্ট্যালিনের ডিএমকে, যারা ইন্ডিয়া জোটের অন্যতম শরিক। সেই জোটের আরেক প্রধান শরিক তৃণমূল কেন স্ট্যালিনের রাজ্যে বিজয়ের পাশে দাঁড়াচ্ছে তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। তবে রাজনৈতিক বিশ্লেষকদের মতে বিজেপি প্রার্থীর হয়ে প্রচার করতে এসে বিক্ষোভের মুখে পড়লেন বিজেপির রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য। সোমবার বিকেলে দিনহাটার কলেজপাড়া এলাকায় তার রোড শো চলাকালীন তৃণমূলের কর্মী সমর্থকরা তাকে দেখে জয় বাংলা স্লোগান দিতে থাকেন। পাল্টা রোড শোতে থাকা বিজেপির কর্মী সমর্থকরা জয় শ্রীরাম স্লোগান তোলেন। এই নিয়ে এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে, যদিও পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। বাংলায় ভোটের দিনক্ষণ যত এগিয়ে আসছে ততই বঙ্গ রাজনীতিতে তৃণমূল ও বিজেপির কর্মী সমর্থকদের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ছে। কেউ 1 ইঞ্চিও জমি ছেড়ে দিতে রাজি নয়। দুই দলের নেতৃত্বই বর্তমানে নির্বাচনী প্রচারে চরম ব্যস্ত। সোমবার রাজ্য বিজেপি সভাপতি শ্রমিক ভট্টাচার্য হেলিকপ্টারে দিনহাটার পুটিমারি এলাকায় পৌঁছন। এরপর সেখান থেকে বিজেপি প্রার্থী অজয় রায়ের সমর্থনে দিনহাটায় রোড শো করেন তিনি। রোড শোটি দিনহাটা কলেজপাড়া এলাকায় পৌঁছতেই ঘটে বিপত্তি। ওই এলাকাতেই তৃণমূল কংগ্রেসের একটি পার্টি অফিস রয়েছে। সেই পার্টি অফিসের সামনে দাঁড়িয়ে তৃণমূলের কর্মী সমর্থকরা জয় বাংলা স্লোগান দিতে থাকেন। এই ঘটনায় অস্বস্তিতে পড়ে যান বিজেপি নেতাকর্মীরা, যদিও পাল্টা তারাও জয় শ্রীরাম স্লোগান তোলেন। জয় শ্রীরাম বলে 500 টাকা ছাড়। সোশ্যাল মিডিয়ায় এমনই এক পোস্ট করে তুমুল বিতর্কের মুখে কলকাতার বিখ্যাত চিকিৎসক পি.কে. হাজরা। যদিও চিকিৎসক গোটা বিষয়টায় কোনো ভুল দেখছেন না, তার যুক্তি সকলের রাজনৈতিক মতাদর্শ থাকে, তার ক্ষেত্রেও বিষয়টা সেরকমই। বিষয়টা ঠিক কি? সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় একটি ছবি পোস্ট করেছেন চিকিৎসক পি.কে. হাজরা। বিতর্কের মুখে চিকিৎসকের যুক্তি, বিধানচন্দ্র রায় যদি চিকিৎসক হওয়া সত্ত্বেও রাজ্যের মুখ্যমন্ত্রী হতে পারেন, ডক্টর শান্তনু সেন যদি তৃণমূলের সাংসদ হতে পারেন, তবে তার এই পোস্টে সমস্যা কোথায়? তিনি আরও বলেন, জয় শ্রীরাম কোনো ধর্মীয় স্লোগান নয়, এটি রাজনৈতিক স্লোগান। তাই নিজের মতো প্রচার করছেন। আমি আমার পেশার মাধ্যমে প্রচার সারছি, ডাক্তারই আমার প্রচারের অস্ত্র। এই আচরণের তীব্র নিন্দা করেছেন ডক্টর নারায়ণ বন্দ্যোপাধ্যায় ও ডক্টর সুবর্ণ গোস্বামী। তাদের যুক্তি, ব্যক্তি হিসেবে রাজনৈতিক মতামত পেশ করা যেতেই পারে, কিন্তু চিকিৎসক হিসেবে কোনো রাজনৈতিক স্লোগান ব্যবহার করলে ছাড়ের আশ্বাস দেওয়া যেতে পারে না। এটা নীতিবিরোধী। পি.কে. হাজরার এই আচরণে লজ্জিত চিকিৎসকদের একাংশ। এ প্রসঙ্গে চিকিৎসক শান্তনু সেন বলেন, রাজনীতি করার অধিকার প্রত্যেকের আছে, কিন্তু চিকিৎসা একটা অত্যন্ত পবিত্র পেশা। আমাদের শপথ নিতে হয় যে প্রতিটি মানুষকে সমানভাবে পরিষেবা দেব। সেখানে দাঁড়িয়ে এটা করা অন্যায়। হারোয়া বিধানসভায় নির্বাচনী প্রচারে এক অভিনব ছবি তুলে ধরলেন বিজেপি প্রার্থী ভাস্কর মণ্ডল। প্রচারের ফাঁকে গ্রামবাসীদের সঙ্গে মাটি কাটার কাজে হাত লাগালেন তিনি, যা নিয়ে বিজেপিকে প্রার্থীকে নিয়ে শুরু হয়েছে তরজা। সোমবার 13ই এপ্রিল বসিরহাটের হারোয়া বিধানসভার হাদিপুর ঝিকরা 2 নম্বর গ্রাম পঞ্চায়েতের আজিজ নগরে প্রচারে গিয়ে ভাস্কর মণ্ডল সরাসরি সাধারণ মানুষের সঙ্গে মিশে যান। একটি বাড়ি তৈরির জন্য মাটি কাটার কাজ করছিলেন কয়েকজন শ্রমিক। সেই দৃশ্য দেখে তিনি আর দূরে থাকেননি, নিজেই কোদাল হাতে নিয়ে কাজে নেমে পড়েন। এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক চর্চা শুরু হয়েছে, কারণ ভোটের ময়দানে প্রার্থীর এমন সরাসরি অংশগ্রহণ সচরাচর দেখা যায় না। এই মানবিক মুহূর্তকেই রাজনৈতিক বার্তায় রূপান্তর করেন তিনি। বক্তব্য রাখতে গিয়ে গ্রামবাসীদের উদ্দেশ্যে বলেন, আমরা হিন্দু মুসলিম ভেদাভেদ না করে সকলের কাছে যাচ্ছি। মানুষ এখন বুঝতে পারছে কারা তাদের পাশে আছে আর কারা শুধু ভোটের সময় আসে। পাশাপাশি এলাকার ভাঙাচোরা রাস্তা, অপর্যাপ্ত পরিষেবা এবং উন্নয়নের অভাবের কথাও তুলে ধরেন তিনি। ভাস্কর মণ্ডলের বক্তব্যে স্পষ্ট, তিনি সংখ্যালঘু ভোট ব্যাংকেও প্রভাব ফেলতে চাইছেন। তার দাবি, এবার মানুষ পরিবর্তনের পক্ষে রায় দেবে এবং ভারতীয় জনতা পার্টিকেই বেছে নেবে। মাঠে নেমে মাটি কাটা থেকে শুরু করে বাড়ি বাড়ি গিয়ে প্রচার, সব মিলিয়ে হারোয়ার ভোট যুদ্ধে ভাস্কর মণ্ডলের প্রচার যে এক নতুন মাত্রা পাচ্ছে তা বলাই যায়।